গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের যেরকম প্রত্যেক শনিবার ডাব্লিউবিপি কেপি জিকে ম্যারাথন হয় 7টার সময়, তো আজকেও এরকম বাছাই করা 100টা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে জিকে ম্যারাথন ডাব্লিউবিপি কেপির। এটা ছাড়া তোমাদের ডাব্লিউবিপি কেপির ক্লাস কিন্তু হচ্ছে নলেজ অ্যাকাউন্টে 10:30 থেকে সকালবেলা, সোমবার এবং শুক্রবার। এই দুটো দিন তোমাদের ডাব্লিউবিপি এসআই এবং কনস্টেবলের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো অ্যানালিসিস করানো হচ্ছে। আর ডাব্লিউবিপি জিকে বুস্টার তোমাদের কে স্টাডি আমাদের সেকেন্ড চ্যানেল, এখানে কিন্তু হচ্ছে মঙ্গলবার বৃহস্পতিবার। আর তার সাথে সাথে তোমাদের এই শনিবারে ডাব্লিউবিপি জিকে ম্যারাথন থাকছে। তো ডাব্লিউবিপি কেপির ক্লাস তোমাদের চলছে। টেলিগ্রাম চ্যানেলে একটু যুক্ত হয়ে থাকো। তোমাদের প্রত্যেকটা ক্লাসে কখন কি হচ্ছে না হচ্ছে এগুলো যদি তোমরা ইউটিউব থেকে না জানতে পারো, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থেকো। কেমন? চলো। আর পিডিএফ মক টেস্ট নোটসের জন্য আমাদের অ্যাপটা ডাউনলোড করে নাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, বা তোমরা গুগল প্লে থেকে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। তো আজকের 100টা প্রশ্ন চটপট সবাই রেডি হয়ে যাও, অ্যান্সার করার চেষ্টা করো। আমাকে শেষকালে সবাই অবশ্যই জানাবে কে কতটা স্কোর করতে পেরেছো 100-র মধ্যে। প্রথম প্রশ্ন আমাদের কি আছে? নিম্নের কোন গিরিপথটি সিন্ধু নদী দ্বারা সৃষ্টি হয়েছে? চটপট অ্যান্সার করবে সবাই। বানিহাল। তারপরে প্রথম এশিয়ান গেমসে ক্রীড়া প্রতিযোগিতা যে শহরে হয়েছিল সেটি হলো, কি হবে এটা আমাদের? কারেক্ট আনসার হয়ে যাবে নিউ দিল্লি। নেক্সট, সাধারণভাবে ব্যবহৃত ভিটামিন বি কমপ্লেক্সে কতগুলো ভিটামিন থাকে? সাধারণভাবে ব্যবহৃত ভিটামিন বি কমপ্লেক্সে থাকে মোট 8টা ভিটামিন। তারপরে সাইমন কমিশনের বিরুদ্ধে আন্দোলনের সময় কোন স্বাধীনতা সংগ্রামীর মৃত্যু হয়? লালা লাজপত রায়। তারপরে দলাই লামার বাসস্থান কোথায়? ম্যাকলিওডগঞ্জ ধর্মশালা। নিম্নোক্ত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়? মুজফ্ফরপুর। তারপরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে দিই, যারা যারা ডাব্লিউবিপি কেপি কনস্টেবল বা এসআইয়ের প্রিপারেশন নিচ্ছ, তারা A to Z সিলেবাস ভিত্তিক চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস, মক টেস্ট চ্যাপ্টার ওয়াইজ, এছাড়া প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এবং ফুল লেন্থ মক টেস্ট তোমরা এই ব্যাচটাতে পেয়ে যাবে। এখানে তোমাদের 100% কোর্সটা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের ডাউট ক্লিয়ারিং ব্যাচও এখানে আছে। 500+ মক টেস্ট তোমরা এখানে পাবে, যেটা তো তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোমরা পুরো কোর্সটা কমপ্লিট করার পরে নিজেরা প্র্যাকটিসও এখান থেকেই করতে পারবে। তো এটা তোমাদের ওয়ান টাইম পেমেন্ট, 1 বছরের ভ্যালিডিটি থাকে। আর যদি এই নিয়ে আরও কিছু জানার থাকে সেক্ষেত্রে তোমরা 9593430522 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে নিও। আর ডেমো ক্লাস, ডেমো পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে। তোমাদের পেড কোর্সে গেলেই তোমরা ওখানে দেখতে পারবে কোন সাবজেক্টের কতগুলো ক্লাস হয়েছে, কি কি ক্লাস হয়েছে না হয়েছে। এছাড়া রেলওয়ের জন্য তোমাদের রয়েছে বুলেট ব্যাচ, এনটিপিসি আর রেলওয়ে গ্রুপ ডির কমপ্লিট একদম প্রিপারেশন। এখানেও তাই তোমাদের 3 রকমের মক টেস্ট চ্যাপ্টার ওয়াইজ, ফুল লেন্থ এবং পিওয়াইকিউ এগুলো রয়েছে। এসএসসির জন্য অ্যাভেলেবেল রয়েছে জিডিএমটিএস সিএইচএসএল এর জন্য প্রাপ্তি ব্যাচ, বা রেলওয়ে আর এসএসসি কম্বো ব্যাচও তোমাদের কাছে অপশন রয়েছে। ক্লার্কশিপ মেনেরও ব্যাচ তোমাদের চলছে, বা আরও ফাউন্ডেশন ব্যাচ চলছে সাবজেক্ট ওয়াইজ। তোমরা সেগুলো গিয়ে এখানে চেক করো। আর এই রিলেটেড কোনো হেল্প বা কোনো কোয়ারিজ থাকলে 9593430522 এই নাম্বারে গিয়ে তোমরা অবশ্যই যোগাযোগ করে নিও। নেক্সট, সিন্ধু সভ্যতার গ্রেট বাথ কোথায় পাওয়া যায়? মহেঞ্জোদারোতে পাওয়া যায় সিন্ধু সভ্যতার গ্রেট বাথ। তারপরে নিম্নলিখিত কোনটি ভারতের দীর্ঘতম খাল? ইন্দিরা গান্ধী খাল ভারতের দীর্ঘতম খাল। নেক্সট, কত সালে চরমপন্থী এবং নরমপন্থীদের মধ্যে বিভাজন হয়েছিল? চরমপন্থী আর নরমপন্থীদের মধ্যে বিভাজন হয়েছিল 1907 সালে। তারপরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ 1925 সালে নাগপুরে ড্যাশ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, অর্থাৎ কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? কেশব বলিরাম হেডগেওয়ার। তারপরে নিচের কোন বন্ধন প্রকৃতিতে সবচেয়ে দুর্বল? হাইড্রোজেন বন্ধন। প্রাইমারি মেমোরিটি কোথায় থাকে?
মাদারবোর্ড। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1602 সালে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি উপদ্বীপীয় নদী নয়? অলকনন্দা। পশ্চিমবঙ্গের শবর উপজাতিরা প্রধানত বাস করে কোথায়? মেদিনীপুর জেলায়। ভারতের নিম্নের কোন প্রধান বিচারপতি ভারতের রাষ্ট্রপতি হিসাবে কাজ করেছিলেন? বিচারপতি এম হৃদয়তুল্লাহ। বুকার পুরস্কার জয়ী প্রথম ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিকে? V.S. নৈপাল। পাহাড়ে বায়ুমণ্ডলীয় চাপ কম থাকায় জলের স্ফুটনাঙ্ক কি হয়? কমে যায়। গায়ত্রী মন্ত্র নামে বিখ্যাত মন্ত্রটির প্রাচীনতম ঘটনাটি নিম্নলিখিত কোন পাঠে পাওয়া যায়? ঋগ্বেদ। প্রথম অর্থ কমিশন কবে গঠিত হয়েছিল? 1952 সালে। কোন স্বাধীনতা সংগ্রামীর আত্মজীবনী আত্মকথা যেটি পাটনার বাঁকিপুর জেলে বন্দী থাকাকালীন লিখেছিলেন তিনি? রাজেন্দ্র প্রসাদ। ভারতে প্রথম ইস্পাত কারখানাটি কোথায় স্থাপিত হয়েছিল? জামশেদপুর। পণ্ডিত কিষাণ মহারাজ ছিলেন একজন বিখ্যাত ভারতীয় ড্যাশ বাদক? তবলা বাদক। কোন সুরকার বাংলা গানে প্রথম ঠুমরি শৈলী ব্যবহার করেছিলেন? অতুল প্রসাদ সেন। কোন দেশকে বিশ্বের চিনির বাটি বলা হয়? কিউবা। ত্রিম্বকেশ্বর নিচের কোন নদীর উৎপত্তিস্থল? গোদাবরী। ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান নাম কি? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। কার নেতৃত্বে 11তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণীত হয়? ডক্টর মনমোহন সিং। নিম্নের কোনটিকে গৌণ বায়ু দূষণকারী বলা হয়? ওজোন। গ্রিন হাউস এর অধীনে শাকসবজি চাষ করাকে কি বলে? ভেজিটেবল ফোর্সিং। নিচের কোনটি বাস্তুতন্ত্রের শৃঙ্খলের প্রাথমিক উৎপাদক? অটোট্রফ। নিচের কোন গ্যাসটি মূলত জলাশয়ের ইউট্রফিকেশনের জন্য দায়ী? নাইট্রোজেন। বিখ্যাত পঞ্চমহল কোন শহরে অবস্থিত? ফতেপুর সিক্রি। জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কবে পালিত হয়? 24শে এপ্রিল। খারিফ ফসল কোন মাসে কাটা হয়? সেপ্টেম্বর অক্টোবর। দুধের ঘনত্ব পরিমাপ করতে ব্যবহৃত যন্ত্র কোনটা? ল্যাক্টোমিটার। কোন রাজ্য ভারতের রত্ন নামে পরিচিত? মণিপুর।
নিম্নলিখিত কোনগুলি খরা জলে বেশি পরিমাণে উপস্থিত রয়েছে? ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম। মানবদেহের পাচনতন্ত্রের দীর্ঘতম অঙ্গের নাম কি? ক্ষুদ্রান্ত। নিম্নোক্ত কোন মহাসাগরটি দেখতে এস আকৃতির? আটলান্টিক মহাসাগর। কোন মুঘল শাসক জিন্দা পীর লিভিং সেন্ট নামে পরিচিত ছিলেন? ঔরঙ্গজেব। শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারের সাথে যুক্ত কোনটা? বিজ্ঞান ও প্রযুক্তি। সংবিধানের নিম্নলিখিত কোন নিয়ম অনুসারে ভারতের নাগরিকত্ব হারায় না? রেজিস্ট্রেশন, নিবন্ধন। পারাদ্বীপ বন্দর যেখানে অবস্থিত? উড়িষ্যা। সংসদের রেজলিউশন ছাড়া রাষ্ট্রপতি নিম্নোক্ত কাকে অপসারণ করতে পারেন? রাজ্যের রাজ্যপাল। ভারতবর্ষের সর্বোচ্চ বিমান নিয়ন্ত্রক সংস্থার নাম? IRDA। কে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন? হেনরি ভিভিয়ান ডিরোজিও। সংডু নিম্নলিখিত কোন দেশের সংসদ? ভুটান। অপ্সরা হল ভারতের পারমাণবিক গবেষণা চুল্লি। প্রথম ভারতীয় যিনি সাঁতরে ইংলিশ চ্যানেল পার করেছিলেন? মিহির সেন। শুঙ্গ রাজবংশের ইতিহাস সম্পর্কে তথ্য দেয় কোনটা? মালবিকাগ্নিমিত্রম। আলেকজান্ডার ভারতে প্রায় কত মাস ছিলেন? 19 মাস। মোপলা আন্দোলন মূলত ছিল একটি সাম্প্রদায়িক আন্দোলন। নিচের কোনটি বিশ্বের সবচেয়ে প্রাচীন গ্র্যান্ড স্লাম? উইম্বলেডন। দেখো, অস্ট্রেলিয়ান ওপেন 2024-এ জনিক সিনার জিতেছিল মেন সিঙ্গেলস। ওমেন সিঙ্গেলস জিতেছিল আরিনা সাবালেঙ্কা। ফ্রেঞ্চ ওপেন মেন সিঙ্গেলস কার্লোস আলকারাজ, ওমেন সিঙ্গেল ইগা সুইটেক। উইম্বলেডন চ্যাম্পিয়নশিপ কার্লোস আলকারাজ মেন্স, ওমেন্স বারবারা ক্রেতসিকোভা। ইউএস ওপেন মেন সিঙ্গেলস জনিক সিনার, ওমেন সিঙ্গেল আরিনা সাবালেঙ্কা। নেক্সট, কোনটি লোহার আকরিক নয়? বক্সাইট। নামচা বারোয়া থেকে ভারতে প্রবেশকারী নদী কোনটা? ব্রহ্মপুত্র। পেনাল্টি শুটআউটে মোহনবাগান SG কে 4-3 গোলে হারিয়ে 2024 সালের ডুরান্ড কাপ কে জিতেছে? নর্থ ইস্ট ইউনাইটেড FC। হাওড়া ব্রিজ সম্পর্কে উল্লেখযোগ্য কি? এটা একটা ক্যান্টিলিভার ব্রিজ।
কোন রাজবংশ শিশুনাগ রাজবংশের উত্তরাধিকারী? নন্দ রাজবংশ। কোন দাস সুলতান লাকবক্স উপাধি পেয়েছিলেন? কুতুবুদ্দিন আইবক। নিচের কোন ভারত শাসন আইনের মাধ্যমে মন্টেগু চেমসফোর্ড সংস্কার প্রদেশগুলোতে শাসন ব্যবস্থা চালু হয়েছিল? ভারত শাসন আইন 1919। কোন ভারতীয় ক্রিকেটার ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াইয়ের পর 71 বছর বয়সে মারা গেছেন? অংশুমান গাইকোয়াড়। নিচের কোন মাধ্যমে আলোর গতি সর্বাধিক? বায়ু। হেল্প বিকল্পটা খোলার জন্য কোন ফাংশন কি প্রয়োগ করা হয়? F1। বায়ুর পরম প্রতিসরাঙ্ক কোনটা? 1.0003। কম্পিউটার ইমেজ ফরম্যাটে পিএনজির পূর্ণরূপ কি? পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। ভাদম লেক কোথায় অবস্থিত? গুজরাট। হৃৎপিণ্ডের শব্দের গ্রাফিক রেকর্ডকে কি বলা হয়? ফোনোকার্ডিওগ্রাম। ফোনোকার্ডিওগ্রাম। নিচের কোনটি কোষীয় শ্বসনের একটি পর্যায় নয়? সালোক সংশ্লেষ। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে একজন বিখ্যাত বাংলা ভাষাবিদ? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ভারতের সংবিধানের 20 ধারা ড্যাশের সাথে সম্পর্কিত? অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে সুরক্ষা। উইলিয়াম শেক্সপিয়ারের কোনটি একটি বিখ্যাত কাজ? হ্যামলেট, ম্যাকবেথ, রোমিও জুলিয়েট সবকটা। নিচের কোন বিশ্ব ঐতিহ্যবাহী স্থানটি 2007 সালের পর ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল? প্রাচীর ঘেরা শহর জয়পুর। নিচের কোন রাজ্যে সাংফাও উপজাতি নৃত্য পরিবেশিত হয়? নাগাল্যান্ড। জাতীয় মস্তিষ্ক গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? মানেসার। পাঞ্জাবের নারীদের দ্বারা পরিবেশিত লোকনৃত্যের নাম কি? গিদ্দা। নিম্নলিখিত কোনটি বিজয়নগর সাম্রাজ্যের শেষ রাজবংশ ছিল? আরভিডু রাজবংশ। শ্রুতিযোগ্য শব্দের কম্পাঙ্কের বিস্তার কত? 20 হার্জ থেকে 20,000 হার্জ। ভারতে বিপ্লবী চিন্তাধারার জনক হিসাবে পরিচিত কে? বিপিন চন্দ্র পাল। নিচের কোন নদীটি পশ্চিমবঙ্গের উত্তর পর্বতকে 2 ভাগে ভাগ করেছে?
তিস্তা। ভেনেজুয়েলার তৃণভূমি নামে আর কি পরিচিত? লিয়ানোস। ভেনেজুয়েলার তৃণভূমি আর কি নামে পরিচিত? লিয়ানোস হয়ে যাবে। নিম্নলিখিত কোন প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি পশ্চিমবঙ্গে অবস্থিত? মোগলমারি। নিম্নলিখিত কোনটি প্লুটোনিয়ামের প্রতীক? পিইউ। অল্টিমিটার ড্যাশ পরিমাপ করতে ব্যবহৃত হয়? উচ্চতা। 2024 সালের প্যারিস প্যারালিম্পিকে কোন ইভেন্টে সুমিত আন্টিল স্বর্ণপদক জিতেছিলেন? জ্যাভলিন থ্রো F64 ক্যাটাগরি। স্ট্যাচু অফ ইউনিটি নিম্নের কোন কোম্পানি তৈরি করেছিলেন? লার্সেন অ্যান্ড টার্বো। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কোন সালে? 1835। কার্বলিক অ্যাসিড অপর কি নামে পরিচিত? ফেনল। ভারতে কত সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস হয়েছিল? 1878। নিচের কে ভারতের লৌহ মানব নামে পরিচিত? সর্দার বল্লভভাই প্যাটেল। রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তার এসআই একক কি? বেকারেল। নিচের কোন মধ্যযুগীয় শহরটি আগ্রায় অবস্থিত? ফতেপুর সিকরি। নিচের কোন উপন্যাসটি একটি ছোট মেয়ের গল্প? পালিয়ানা। আকবর নামার রচয়িতা কে ছিলেন? আবুল ফজল। আর্থ আওয়ার কে আয়োজন করে? বিশ্ব বন্যপ্রাণী তহবিল। সম্মিলিত জাতিপুঞ্জ সংস্থার মূল মন্ত্র কি? ইটস ইয়োর ওয়ার্ল্ড। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় রয়েছে? ব্রাসেলস। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা। হরপ্পার শহর ধোলাভিরাকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় কততম ভারতীয় স্থানের মর্যাদা দেওয়া হয়েছে? 40তম। ভারতের মশলার বাগান কাকে বলে? কেরালা। আর এটা থাকবে তোমাদের জন্য হোমওয়ার্ক, বিখ্যাত বাংলা কার্টুন সিরিজ নন্টে ফন্টে স্রষ্টাকে। এটা তোমরা শেষকালে আমাকে কমেন্টে জানাও। আর আমি তোমাদের যেটা বললাম, প্রতিদিন ক্লাসের রুটিনটা তোমরা একবার ভালো করে এখান থেকে মিলিয়ে নাও। এটা হচ্ছে রেগুলার ক্লাসের রুটিন এবং নেক্সট উইকেও এই ক্লাসের শিডিউলই থাকছে। তোমাদের সোমবার সকাল 10:30 থেকে আবার ডাব্লিউবিপি কেপিএসআই কনস্টেবল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালিসিস চলবে। আর ডাব্লিউবিপি কেপি স্পেসিফিক ব্যাচ তোমাদের যেখানে সবকটা সাবজেক্ট চ্যাপ্টার ওয়াইজ ডিটেলসে ডিসকাশন করা আছে ক্লাসে, তার পিডিএফ, তার নোটস,
তার মক টেস্ট চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্লাস ফুল লেন্থ মক টেস্টও তোমাদের এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। তোমরা গিয়ে এটা চেক আউট করো। এই রিলেটেড কোনো কোয়ারিজ, কোনো হেল্প লাগলে এই নাম্বারে গিয়ে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, গুড নাইট।